মাজিদের পাতা ছিঁড়ে গেলে কি করা উচিত? কেননা আমরা অনেক সময় দেখি বাড়িতে কোরআন মাজিদের পাতা থাকে, কোনো সময় আমরা পুকুরে ফেলে দিই বা আমরা পুড়িয়ে ফেলে দিই কিংবা হয়তো দাফন করে দিই, কোনটা করব আমরা? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম ও আলা আলিহি ওসাহবিহি আজমাইন। কোরআন মাজিদ আমাদের কাছে সম্মানীয় একটি জিনিস, যাতে আল্লাহর কালাম আছে। আর কোরআন তো হয় না, এটা মুসহাফ হয়। যাতে কোরআন আছে এটাকে মুসহাফ বলা হয়। মুসহাফের পাতা যদি ছিঁড়ে যায় বা মুসহাফ যদি অচল হয়ে যায়, পড়ার অযোগ্য না থাকে, পড়ার যোগ্য না থাকে, তাহলে সেটাকে কি করা যায়? এটা নিশ্চয়ই সম্মানীয় জিনিস, তাজিমের জিনিস। আর আল্লাহ বলছেন, ওমা ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর অন্তরে তাকওয়ার দাবি হলো যে আপনি আল্লাহর প্রতীককে সম্মান করবেন। তো আল্লাহর কালাম যেখানে লেখা আছে সেটাকে তাজিম করতে হবে। আর তাজিম করার দুটো পদ্ধতি হতে পারে। এক, আপনি পুড়িয়ে ফেলুন। বলেন পুড়িয়ে ফেলেন, হ্যাঁ, সম্মান রক্ষার জন্য পুড়িয়ে ফেলা। যেমন সাহাবীরা পুড়িয়েছিলেন। অনেকে পুরানোটাকে খুব খারাপ মনে করে, যেহেতু অনেকে অমুসলিম আছে যে পুড়িয়ে কোরআন পুড়িয়ে দাও, এ পুড়িয়ে দাও, ও পুড়িয়ে দাও। তো এ পুড়িয়ে দেওয়াটা সম্মান রক্ষার জন্য, যেমন সাহাবারা পুড়িয়েছিলেন। যদি আপনার মনে সেটা খুব বড় মনে হয়, ভারী মনে হয়, তাহলে পবিত্র জায়গায় দাফন করে দিতে পারবেন। যেমন কবরস্থানে গিয়ে একটু খাল করে আপনি কোরআনের ওই ছেঁড়া পাতাগুলো, শুধু কোরআনই না, যে যে কাগজে আল্লাহর নাম থাকবে এরকম কোনো কাগজ বা হাদিসের পাতা ইত্যাদি আপনি, বা বই, ইসলামী বই, আপনি ওইভাবে পুঁতে ফেলতে পারবেন। এই দুটো পদ্ধতি। আর একটা পদ্ধতি যেটা আমাদের দেশে চালু আছে, যে পানিতে ফেলা হয়। সামনে পুকুর আছে, পানিতে ফেলে দেওয়া হলো, দিয়ে অনেক সময় দেখা যায় যে পায়খানা ভাসছে আর তার সঙ্গে কোরআনের পাতাটাও ভাসছে। তাই এটা সম্মান হলো না অসম্মান হলো? পানিতে খবরদার ফেলবেন না। নদীর পানি হোক অথবা পুকুরের পানি, পানিতে ফেলে সম্মান রক্ষা হবে না। যেটা বলা হলো, দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি যদি করেন তাহলে কোরআনের সম্মান বাঁচবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين